আপনি যদি কোনো সরকারি দপ্তরে গিয়ে আপনার জন্য সিকিউরিটি চান, তাহলে আপনাকে একটা পুলিশ তো দেওয়া হবেই না, উল্টে আপনাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে আর বলবে তোমার কাছে কোন কনস্টিটিউশনাল পদ আছে যে তোমাকে সিকিউরিটি দিতে হবে। আর এটা তারা ঠিকই বলবে, কিন্তু এই প্রশ্নই মোহন ভাগবতকে কেন করা হয় না? মোহন ভাগবত হলেন একজন আরএসএস লিডার, এনাকে সব সময় Z+ সিকিউরিটি দেওয়া হয়, মানে দেশের দ্বিতীয় স্তরের সিকিউরিটি। প্রথম স্তরে আছে PM মোদি, দ্বিতীয় স্তরে আছে অমিত শাহ, রাজনাথ সিং, আর এই মোহন ভাগবত। 60টিরও বেশি CICF ট্রেন্ড কমান্ডো এই মোহন ভাগবতকে 24 ঘন্টা পাহারা দেয়। আর এই সিকিউরিটির জন্য এই সরকারি তহবিল থেকে প্রতি মাসে 50 থেকে 60 লক্ষ টাকা খরচ হয়, মানে প্রতিদিন 1.5 থেকে 2 লক্ষ টাকা। আর এই টাকা কোথায় থেকে আসে? আপনার আমার মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। এবার আসুন সব থেকে বড় প্রশ্নে। PM সিকিউরিটি পাই, ঠিক আছে, ক্যাবিনেট মিনিস্টারকে সিকিউরিটি দেওয়া হয়, সেটাও ঠিক আছে, কিন্তু মোহন ভাগবত কি কোনো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ? না তার কাছে কোনো সরকারি পদ আছে? কিচ্ছু নাই। তিনি শুধু একটা প্রাইভেট অর্গানাইজেশন চালান, যেটা এখনো পর্যন্ত সরকারি রেজিস্টার্ড হয়নি। যে সংস্থার বিরুদ্ধে ধর্মীয় ভাইলেন্স করার অ্যালিগেশন আছে, তাকে কেন এত টাকা খরচ করে সিকিউরিটি দেওয়া হবে? এই সিকিউরিটির খেলা শুরু হয় বিজেপি সরকার গঠন করার পর। 2014-তে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়, রাতারাতি সিকিউরিটি আপডেট করা হয়, বুলেট প্রুফ গাড়ি পাঠানো হয়, CICF কমান্ডো পাঠানো হয়। অঙ্কিত রাজ নামের একজন সাংবাদিক মোহন ভাগবতের সিকিউরিটি খরচা নিয়ে RTI আবেদন করেছিলেন, তাকে সিকিউরিটি ইস্যু হবে বলে কোনো জবাব দেওয়া হয়নি। সরকার গদিতে বসে অরাজকতা চালাচ্ছেন। আপনি নিজেই একটু ভাবুন, যেখানে লিডার অফ অপোজিশন রাহুল গান্ধীর SPG সিকিউরিটি কেড়ে নেওয়া হয়, সেখানে একজন প্রাইভেট ব্যক্তিকে PM লেভেলের সিকিউরিটি দেওয়া হয়। আমার এদের সাথে কোনো পার্সোনাল শত্রুতা নেই, আমার শুধু একটাই প্রশ্ন, যে আমার আপনার মতো সাধারণ মানুষের ট্যাক্সের এত টাকাকে একজন প্রাইভেট অর্গানাইজেশনের লিডারের সিকিউরিটির পেছনে খরচা করাটা কি ঠিক হচ্ছে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন।